হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে 19তম শিক্ষক নিবন্ধন নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপডেট নিউজটি পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখেন, ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই কিন্তু 19তম নিবন্ধন সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কয়েকটি সুসংবাদ আছে। সুসংবাদের মধ্যে 1 নম্বরে হচ্ছে, দেখেন, এখন থেকে আপনার সার্কুলার প্রকাশ হওয়া থেকে আপনার নিয়োগ হওয়া পর্যন্ত যত শূন্যপদ থাকবে, এই সকল পদেই কিন্তু আপনাকে এই সার্কুলারটি প্রকাশিত হবে, মানে কোনো শূন্যপদ রাখবে না। এবং দ্বিতীয়ত, আগে কিন্তু দেখেন, এখন থেকে কিন্তু আপনার জেলাভিত্তিক টিকানো হবে এবং অন্য জেলায়ও কিন্তু চাকরি করার সুযোগ থাকবে। আগের চাকরিগুলোতে কিন্তু অন্য জেলায় আপনার চাকরির সুযোগ ছিল না। তো এখন কিন্তু দেখেন, আপনি ধরেন আপনার জেলায় যদি 100 সিট থাকে আপনার সাবজেক্টে, আপনি ধরেন 101 নাম্বার মেধাক্রমে আসছেন। তো 100 সিট যদি থাকে আপনার 100 শুরু থেকে 100 পর্যন্ত নিয়ে যাবে। এরপরে হচ্ছে, তাহলে আপনি কি চাকরি পাবেন না? এই সুযোগটা কিন্তু এবার দিচ্ছে। আপনি চাইলে অন্য জেলায়ও আবেদন করতে পারবেন। আর এটাই ছিল কিন্তু আপনাদের জন্য সুসংবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে যে আপনারা বিসিএসের নিয়ম অনুযায়ী, বিসিএস যেমন 200 মার্কসের পরীক্ষা হতো, আপনার নিবন্ধনের পরীক্ষাটাও কিন্তু 200 মার্কসের হবে। এখনও কিন্তু অনেকেই আমার কাছে সিলেবাস জিজ্ঞেস করেন, এই জন্যই কিন্তু আপনাদের ভিডিও নিয়ে আসা মূলত। তো বিসিএস যেমন একটানা আপনার 2 ঘন্টা পরীক্ষা হয় 200 মার্কসের, আপনার নিবন্ধন আগে ছিল 3 ধাপে। প্রথমে থাকতো আপনার প্রিলিমিনারি, এরপরে হচ্ছে প্রিলিমিনারিতে 100-র ভিতর যদি আপনি 40 মার্কস পেতেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভায় ডাক পেতেন। তো এবার কিন্তু 2 ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আগের তুলনায় কিন্তু মোটামুটি কঠিন বলা চলে, কারণ হচ্ছে দেখেন, আপনি লিখিত পরীক্ষায় কিন্তু যে কোনো টপিকের উপর চাইলেই আপনি লিখতে পারেন, কিন্তু যখন এমসিকিউ টাইপের পরীক্ষা হয় তখন কিন্তু চাইলেই আপনি মুখস্থ বা একেবারে নিজের আন্দাজ করে লেখা কিন্তু এটা কষ্টসাধ্য খুবই, কারণ ডিপলি যখন জ্ঞান না থাকে তখন এমসিকিউ দেখাতে কিন্তু আপনার অনেকটা বেগ পোহাতে হবে। এজন্য বলছি, আপনারা পড়াশোনায় লেগে যান, কারণ হচ্ছে আপনার ভাগ্যে যা আছে ইনশাল্লাহ আসবে, আজ হোক কাল হোক। অবশ্যই আপনার পরিশ্রম থাকতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। তা না হলে কিন্তু আপনার, যদি শুধু ভাগ্যেরই দোষ দিয়ে যান তাহলে কিন্তু ভাগ্য পরিবর্তন করা যাবে না। তো অনেকের আছে বয়স প্রায় শেষ পর্যায়ে এবং অনেকে আছেন কিন্তু নিবন্ধন কিন্তু গত 2.5 বছরের মধ্যে আর হয়নি। তো তাদের কিন্তু অনেকের বয়স চলে গিয়েছে। তো তাদের বিষয়টি কি? তাদের বিষয়টি কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে 1 বছর হয়তোবা কনসিডার করতে পারে। এটা কিন্তু নিশ্চিত না। তবে আমার মতে আপনারা যদি এই ব্যাকডেটের বিষয়ে, অন্য আরেকটি ভিডিও ছিল আমার, সেখানেও আমি উল্লেখ করেছিলাম, যদি আপনারা অসংখ্য যদি লোক আছে এক্ষেত্রে যে যাদের চাকরির জন্য আবেদনই করতে পারবে না, কারণ হচ্ছে এই 2 বছরে আপনার বয়স চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একত্রিত হয়ে, যেহেতু এখন অনলাইনের যুগ, যেহেতু আপনারা যে কোনো মাধ্যমেই আপনারা অ্যাড হতে পারেন, একটা গ্রুপ তৈরি করে এবং সেখান থেকে আপনারা যদি স্মারকলিপি যদি কর্তৃপক্ষের নিকট জমা দিতে পারেন তাহলে, বা নজরে আনতে পারেন, তাহলে আপনাদের জন্যই কিন্তু এটা লাভ। কারণ সার্কুলার একবার প্রকাশিত হয়ে গেলে কিন্তু তখন আর এই সুযোগটি আপনারা পাবেন না। আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনাদের উচিত কিন্তু এখন তাদেরকে জানানো, বা স্মারকলিপি বা অন্য কোনো মাধ্যম বা নিউজ করানো, বা হচ্ছে মানববন্ধন করা বা আন্দোলন করা, যা কিছু প্রয়োজন আপনাদের করা উচিত আমি বলে মনে করি। কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন, এই জন্য কথাগুলো বলে রাখলাম। আর যাদের সরকারি চাকরির বয়স শেষ তারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনার জন্য পরামর্শ কি? আপনার জন্য পরামর্শ হচ্ছে, যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 32 বছর পর্যন্ত, যাদের এই 32 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে, তো নিবন্ধন কিন্তু 35 বছর পর্যন্ত দেয়া যায়। তো আপনারা এই নিবন্ধনকে টার্গেট করেন। এই বর্তমান 19তম সার্কুলার কিন্তু বিশাল শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনার যদি এই নিবন্ধনে চাকরি না হয় তাহলে কিন্তু আপনারা হতাশাগ্রস্ত হবেন। কেন বললাম এই কথা? কারণ হচ্ছে দেখেন, এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু কমপক্ষে আপনার 1 লক্ষ বা তার চেয়ে বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো 1 লক্ষ শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু আপনার টিকাবে প্রায় 2 লক্ষ। তো 2 লক্ষ টিকালে তারপরে হচ্ছে ভাইভা বোর্ডে একজন চাকরি পাবে, একজন চাকরি পাবে না।
তাহলে কিন্তু আপনারা এই জন্যই বলছি আপনারা পরিশ্রমী হন। এখনও যে কয়টা দিন সময় আছে, যেহেতু সার্কুলার এখনও প্রকাশিত হয়নি, তো সামনের মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবার সম্ভাবনা আছে। সুতরাং সেই দিন থেকেও যদি আপনি প্রস্তুতি নেন বা আজকে দিন থেকেও যদি আপনি প্রস্তুতি নিতে থাকেন, তাহলে কিন্তু আশা করা যায় যে আপনার পক্ষে নিবন্ধনের চাকরিটি পাওয়া সম্ভব। এখন থেকেই আপনি অত্যন্ত পরিশ্রমী হন, তাহলে কিন্তু এবং সামনে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগটিও আছে। সুতরাং এই দুইটির জন্যই কিন্তু বিশাল একটি নিয়োগ আছে এবং এর পরবর্তীতে আসবে কিন্তু হাই স্কুলের নিয়োগ। তো সুতরাং এখন থেকেই পড়াশোনায় লেগে যান, সময় নষ্ট না করে। আর কথা বাড়াবো না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।